বল হাতে মুস্তাফিজুর রহমান যখন ছন্দে থাকেন তখন ব্যাটারদের জন্য তিনি এক আতঙ্কের নাম হয়ে ওঠেন। চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজের প্রথম 2 ওয়ানডেতে খেলতে পারেননি তিনি, তবে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নেমেই নিজের জাত চিনিয়েছেন এই বাঁহাতি পেসার। এদিন কাটার স্লোয়ারে নিউজিল্যান্ডের ব্যাটারদের রীতিমতো খাবি খাইয়েছেন মুস্তাফিজ। একাই ধসিয়ে দিয়েছেন কিউইদের ব্যাটিং লাইন আপ। দুর্দান্ত বোলিংয়ে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের 6ষ্ঠ ফাইফার, আর এই কৃতিত্বে তিনি নাম লিখিয়েছেন কিংবদন্তিদের পাশে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে 9 ওভারে 43 রান দিয়ে 5 উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। 7 বছর পর আবারও ওয়ানডেতে 5 উইকেটের দেখা পেলেন কাটার মাস্টার। এর আগে 2019 বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে টানা 2 ম্যাচে ফাইফার তুলে নিয়েছিলেন তিনি। বাঁহাতি পেসার হিসেবে ওয়ানডেতে সবচেয়ে বেশিবার 5 উইকেট নেয়ার তালিকায় এখন যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন মুস্তাফিজ। এতে তিনি ভাগ বসিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের রেকর্ডে। বাঁহাতি পেসার হিসেবে ওয়ানডে ক্রিকেটে 351 ইনিংসে 6 বার 5 উইকেট নিয়েছেন ওয়াসিম আকরাম। সমান সংখ্যক ফাইবার তুলতে বোল্টের লেগেছে 114 ইনিংস। ফিশ সেই রেকর্ড ছুঁলেন 118 ইনিংসে। এই তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। ওয়ানডে ক্রিকেটে 9 বার 5 উইকেট নিয়েছেন তিনি। ফিজের সামনে সুযোগ আছে স্টার্ককেও ছাড়িয়ে যাওয়ার। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশিবার 5 উইকেট নেওয়ার রেকর্ডটি আগে থেকেই মুস্তাফিজের দখলে ছিল। এবার 6ষ্ঠবারের মতো এই মাইলফলক ছুঁয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন এই টাইগার পেসার। বাংলাদেশিদের জন্য এই রেকর্ডে মুস্তাফিজের পরে রয়েছে আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসানের নাম। 4 বার করে 5 উইকেট নিয়েছেন এই দুজন। মাত্র 11 ইনিংস বল করে এই তালিকায় পরের স্থানে রয়েছেন নাহিদ রানা। তিনিও 5 উইকেট নিয়েছেন 2 বার। ওয়ানডের ইতিহাসে সব মিলিয়ে সবচেয়ে বেশিবার 5 উইকেট নেওয়ার রেকর্ডটি পাকিস্তানের ওয়াকার ইউনুসের। এরপর আছেন মুতায়ে মুরলীধরনের। ওয়াকার ইউনুস 5 উইকেট নিয়েছেন 13 বার, আর মুতায়ে মুরলীধরন 10 বার। 9 বার করে এই কৃতিত্ব দেখিয়েছেন মিচেল স্টার্ক, বেটলি ও শহীদ আফ্রিদি। সব বোলার মিলিয়ে বিশ্ব তালিকায় মুস্তাফিজের বর্তমান অবস্থান এখন 8 নম্বরে।